হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল দীপালিজ ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এটা হচ্ছে লাউ, একদম কচি লাউ শীতের, সেটা তোমার দাদাভাই এনেছিল। এটা হাফটা আমি রান্না করব আর দুটো আলু দেবো। আর এই দেখো, এই চিংড়িগুলোকে কী চিংড়ি বলে আমার ঠিক জানা নেই, একদম ছটছটে, একদম মানে কী বলবো, জ্যান্ত চিংড়ি মাছগুলো এনেছে তোমার দাদাভাই, ওইটা দিয়েই বানাবো। তো দেখো, এখানে আমি একটা বাটনা বানিয়ে নিচ্ছি। তো কিছুটা আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো, আর দিলাম টমেটো দিলাম অর্ধেকটা, আর দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ। তো এটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। আর দেখো, এদিকে চিংড়ি মাছগুলো আমার মেয়ে বেছে দিয়েছে, তো আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে নিয়েছি। আর বাটনাটাও দেখিয়ে নিলাম। আর কিছু কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দুটো লঙ্কা চিড়ে নিয়েছি। আর দেখো, লাউগুলোকে এইভাবে কেটেছি ডুমো ডুমো করে, আর আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটেছি। তো এবার আমি মূল রান্নায় যাব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, এই যে আমি উনুনে মানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আগে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেবো। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট পড়তে আমার ভালো লাগে, কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার ভালো লাগে। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, কেউ কিন্তু লাইক না করে যেও না। আর বলছি যে কেউ বরাবরের মতো ভিডিওটা খুবই ছোট হবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো। আর ভালো লাগলে নিজেরাও রান্না করে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করে, যাতে তারাও এইভাবে রান্না করে খেতে পারে। তো দেখো, এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি। কড়াইতে আর একটু তেল অ্যাড করে দিলাম, দিয়ে এবার আমি মূল রান্নায় যাচ্ছি। তো দেখো, আমি কড়াইতে তেল দিয়ে ওই যে ডুমো ডুমো করে কেটে রাখা লাউ আর আলুটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব, ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমার লাউ আর আলুটা কষানো হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। তো দেখো, এই যে ভেজে তুলে রেখেছি, সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো একটু অল্প চিনি দিয়ে দিলাম। তারপর দিলাম কিছুটা পাঁচফোড়ন, তারপর দিলাম কিছুটা গোটা জিরে, দিয়ে এবার আমি ফোড়নগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, এখানে আমি পেঁয়াজ কুচিটা যে করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটাও আমি অ্যাড করে দিলাম। এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো লবণও একটু দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু চিংড়ি মাছে আমি লবণ মাখিয়েছি, তাই লবণটা মেপেই দিতে হলো। তো দেখো, পেঁয়াজগুলো প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো আর পেঁয়াজ, ওটাই আমি দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেব। তো একটু পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম আমি। এখানে গরম জল বসিয়ে দিয়েছি, রান্নার টাইমে গরম জলই অ্যাড করব। তো দেখো, মশলাটা আমার আদা রসুনের এই বাটাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি একটু এখানে
এই গরম জলটাই অ্যাড করব। দেখো এই যে গরম জলটাই অ্যাড করে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব, দেখতে থাকো। তো দেখো প্রথমে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস দিয়ে এটাকে আমি একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানো আমার হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা লাউ আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো লাউ আলুটা কিন্তু আমার ভাজার সময় বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছিলো। ভালো করে মশলার সঙ্গে লাউ আর আলুটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তো দেখো ঢাকা চাপা খুলে নিয়েছি, আর একটু নেড়ে দিচ্ছি। কষানো প্রায় হয়ে গেছে। এই সময় দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর লাউটাও কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো এবার আমি গরম জলটা করে রেখেছিলাম, এটা একটু ঝোল ঝোল রাখবো, একদম গা মাখা করবো না, তাই পরিমাণ মতো মানে জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর জলটা কিন্তু অবশ্যই আমি গরম জলই অ্যাড করলাম। কালারটা খুব সুন্দর এসছে। তো দেখো বাকি যে জলটাও ছিল ওটাও দিয়ে দিলাম। তো এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। তো কালারটা খুব সুন্দর এসছে। তো দেখো ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা খুলে নিয়েছি, ঝোলটা অনেকটাই ফুটে গেছে। এবার আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো এতে অ্যাড করে দিলাম, দিয়ে মাছগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখো ঢাকা চাপা খুলে নিয়েছি, আমার রান্নাটা হয়ে গেছে। দুটো চেরা কাঁচা লঙ্কা আমি উপর থেকে অ্যাড করে দিলাম, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তাই ভাবি আজকে বৃষ্টি কী করছে, হ্যাঁ। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আমি তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে রান্নাটা হয়েছে। দেখতে খুব সুন্দর হয়েছে না কালারটা? হ্যাঁ, যেমন দেখতে সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু খুব সুন্দর। দেখো বন্ধুরা, এই যে লাউ আলু আর চিংড়ি মাছ দিয়ে যে রেসিপিটা করেছি, ওইটা এখন তোমাদের দাদাভাই তোমাদের আমার মেয়েকে দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে বলবে কেমন হয়। লাউটা তো এখনকার লাউ খুব নরম হয় আর খেতেও খুব ভালো, শরীরের পক্ষেও খুব ভালো। কেমন হয়েছে গো? ভালো। ভালো হয়েছে? ভালো হয়েছে। অনেকটাই করেছি, রাত্রেও হয়ে যাবে। তো বন্ধুরা দেখলে ওই যে লাউ আলু আর চিংড়ি মাছ দিয়ে যে রান্নাটা করলাম, ওইটা তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে খেয়ে বলে দিল ভালো হয়েছে। তো ঠিক আছে, তোমরা কিন্তু এইভাবে যদি বানিয়ে খেতে চাও খেতে পারো, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে সঙ্গে শেয়ার করে যাতে তারাও বানিয়ে খেতে পারে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।